গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংস্কারের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এতে না ভোটের বিধান ফিরিয়ে আনা হয়েছে, একই সাথে বিলুপ্ত করা হয়েছে ইভিএম পদ্ধতিও। আর অনিয়ম পেলে পুরো আসনে নির্বাচন বাতিল করা যাবে। সমান ভোট হলে লটারি হবে না। নির্বাচন কমিশনে বৈঠক শেষে এসব কথা জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সাদরিনা খন্দকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও সংস্কারের সুপারিশ চূড়ান্তকরণের বৈঠক। দিনভর বৈঠকে অপর চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ, তাহমিনা আহমেদ, মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ছাড়াও কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান কমিশনার। না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয়, এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলে তাকে বিজয়ী ঘোষণা করা হতো, এখন তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। হি অলসো অর শি অলসো হ্যাজ টু গো থ্রু ইলেকশন, যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে, ঠিক আছে, যাতে করে ভবিষ্যতে এই প্রভিশনটাকে কেউ যেন মিসইউজ করতে না পারে। একই সাথে বিলুপ্ত করা হয়েছে ইভিএম পদ্ধতি, আর অনিয়ম পেলে পুরো আসনের নির্বাচন বাতিল করা যাবে এমন বিধানও রাখা হয়েছে। সমান ভোট হলে হবে না লটারি। স্ব প্রতীক নিয়েই নির্বাচন করবে, দল জোটবদ্ধভাবে নির্বাচন করলেও। আওয়ামী লীগের ব্যাপার আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 নিয়েও সভায় আলোচনা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।